হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী এই খেরকা মুবারকটা নিয়া যাও রে, শাম দেশের মধ্যে যাইবা, যাইয়া দেখবা একটা পাগল আছে রে, যেই পাগলটা আমি নবীর বড় একজন প্রেমিক, আর তার মার জন্য সে আসতে পারে না। একবার আসছিল, দ্বিতীয়বার আবার আসছিল, এমন ভাবে তিনবার আসছে, কিন্তু আমার নবীজির দেখা তার নসিব হয় নাই। এই জন্য সে বারাক্রান্তরিয়ে দিয়ে আবার তার দেশেই ফিরে গিয়েছিল। কত মহব্বত করো, মহব্বত আমার নবীর জন্য। বন্ধুরি আমার নূরের নবীর মহব্বতে ওয়াইজ আল কারনীকে যখন এই চাদরটা দিয়ে দিলেন, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাকে কোনোদিন জীবনে দেখি নাই, কেমন করে চিনব গো নবীজি? আমার নবী বললেন, গিয়ে দেখবা তার হাতের রেখাগুলি সাদা রঙের হবে, আমাদের রেখা কালো, কিন্তু তার হাতের রেখা হবে সাদা, আর তার শরীরে সাদা রঙের কুষ্ঠরোগের একটা চিহ্ন আছে। এই চিহ্নগুলি দেখলে বুঝবা সেই ব্যক্তিটা হলো আমার প্রেমিক ওয়াইজ আল কারনী। আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছি, আল্লাহ গো, আমার নূরের নবীর সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই, এরপর আমার নবী আমার জন্য এই খেরকা পাঠাইছে, সুতরাং এর বিনিময় আমি আল্লাহর কাছে চেয়েছি নূরের নবীর সমস্ত উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের ফয়সালার জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার কথা শুনে, আমার আল্লাহ বলেন, 3 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম। আমি বললাম হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক 3 ভাগের 2 ভাগ মাফ করে দিলেন। আমি আল্লাহর কাছে বললাম, যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইজ আল কারনী জমিন থেকে মাথা উঠাইব না। কিন্তু হযরত আলী যখন ডাক দিয়েছে, তার ধ্যান ভেঙে গিয়েছে, এই জন্য মাথা উঠানোর কারণে ধ্যান ভেঙে গেছে, বাকি সবদেরকে মাফ করাতে পারে নাই। হযরত আলী ডাক দেয় বলে, ওয়াইজ আল কারনী রে, তোমার এই গাটুরির ভিতরে কি রে? বলেন, এই গাটুরির ভিতরে আমার বৃদ্ধা মা, আমার মা ছাড়া আমার কেউ নাই, আর আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। আল্লাহু আকবার। ওয়াইজ আল কারনী করুণ দেশের এক পাগল ছিল, হাতের রেখাগুলি সাদা সাদা ছিল, আর এই ওয়াইজ আল কারনীর মায়ের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল বেশি। আল্লাহর ইবাদতে সবসময় মত্ত ছিল, সবসময় আল্লাহর ইবাদতে, জিকিরে, আজকারে এবং নামাজে মত্ত থাকত। ওয়াইজ আল কারনী ওনার মাকে বলেছিলেন, মা, আমি আমার রসুলকে একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মা বললেন, বাবা রে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তো তুমি যদি আমার রসুলকে দেখতে যাও, তাহলে আমার সেবা করবে কে? একদিকে মা, আরেক দিকে হলো রসুল। আমার রসুলকে দেখার জন্য ওয়াইজ আল কারনী মায়ের কাছে অনুমতি নিলেন। মা গো, ও মা, জীবনে একবার হলেও আমার নূরের নবীকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার। যে যুগে রসুলকে ইমানের সহিত দেখলে ইমান হাসিল হয়, সাহাবী হয়েছে। সাহাবায়ে ইকরামের যুগে থেকেও তিনি রসুলকে দেখতে পাইলেন না, কি কারণ রয়েছে? ওয়াইজ আল কারনী আমার নূরের নবীকে দেখার জন্য গো মায়ের কাছে অনুমতি নিলেন। মা বললেন, যা রে বেটা, যা, তবে মনে রেখো, যাবা আর আসবা, দেরি করবা না। তুমি যদি দেরি করো, আমি মা কিন্তু বিপদে, আমার কেউ নাই তুমি ছাড়া। মায়ের কথা শুনতে গিয়ে ওয়াইজ আল কারনী 500 কিলোমিটার দূর, 1 কিলোমিটার না 2 কিলোমিটার না, এখান থেকে ঢাকা হলো 90 কিলোমিটার, 500 কিলোমিটার দৌড়াতে দৌড়াতে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। জানতে পাইলেন আল্লাহর নবীজি যেই ঘরের ভিতরে থাকে, সেই ঘরে আমার নূরের নবীজির স্ত্রী এবং আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের ভিতরে থাকে, ওই ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, মা গো, বহু দূর থেকে আসছি গো মা, জেনেছি গো এই বাড়ির মধ্যে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি এই বাড়ির মধ্যে আছে। ঘরে আছিনি গো, আমি বহুদূর থেকে একজন পাগল আসছি, আমার নবীর প্রেমিক,
আল্লাহু আকবার। আমি আমার নবীর প্রেমিক, নবীকে দেখার জন্য আসছি গো। আমার নবী কি বাড়ির মধ্যে আছে কিনা। ভিতর থেকে আম্মা জান আয়েশা জবাব দেয়, না রাসূল তো বাড়িতে নেই, ধর্মের কাজে বহু দূরে গিয়েছে। ওয়াইজাল কারণে ডাক দেয়, কই মাগো আসলে আমার সালাম জানাবেন গো মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, বলে রে পাগল, এই মরুভূমির ভিতরে কত মানুষ দেখলাম রে, তোমার মতো পাগল তো আর দেখলাম না। কত মানুষ এই বাড়িতে আসে আর যায়, কিন্তু তোমার মতো সুরত এত এরকম চেহারা বিশিষ্ট মানুষ দেখলাম না। গায়ের মধ্যে কোনো দামি পোশাক নাই, ছেঁড়া কাপড় পরে আসছো। আরে পাগলা, বলো রে পাগলা, তোমার নাম কি? কোথায় ঘর, কোথায় বাড়ি, বলো রে পাগলা। তখন বলল ডাক দিয়া, মাগো আল্লাহর নবী যখন আসবে আমি পাগলের সালামটা দিন। আর বললেন, বহুদূর থেকে একটা পাগল আসছিল, আবার সময় হলে আসবে, নবীজিকে সালাম দেন। আরে পাগলা, তোর নাম কি রে পাগলা? পাগলা বলে, আমি যার প্রেমে পাগল হইয়া এই বাড়িতে আসলাম গো, আমি যার প্রেমে পাগল আমার নবী জানে আমার নাম। আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ওরে প্রেম তো মরে না, যে যাহারে ভালোবাসে। খারাপ লাগে আপনাদের? আরে এখন মেলা রাইত হয়ে গেছে, দোয়াজ তো সব হয়ে গেছে, এতগুলি হাদিস হয়েছে বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ থেকে, তারপরে সিহাসিত্তার হাদিস থেকে। আমার উস্তাদুল উলামা যিনি আসছেন, আমাদের সমস্ত সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যত বক্তা আছে, সুন্নি বক্তা, মানে আমাদের বয়সের, এই সবগুলি বক্তার উস্তাদ তিনি। একেবারে আমি যখন আলেমে পড়ি তখন ওনার আমি পাইছিলাম। তিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মাত্র আসছে ওই মাদ্রাসার মধ্যে। আসার পরে আমি যে উর্দু গজলগুলি বলি, একের বসায় ডেলি আধা ঘন্টা করে আমার পড়াইতো। ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠে আনতো, আয়নায় বলো গজলটা শিখ। এই বয়সে গলার কণ্ঠ এত সুন্দর ছিল, বলার বাহিরে। বয়স হয়ে গেছে যার কারণে কণ্ঠটা সে আগের মতো নেই। কিন্তু আজহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম স্কলারশিপ প্রত্যেকটাতে উনি বুডিস্টেন করেছিলেন, এবং বর্তমান ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তিনি। আল্লাহু আকবার, কত বড় আলেম। যেই জায়গাতে এলেমের ফ্যাক্টরি, এই বাংলাদেশের যত সুন্নি উলামা একরাম আছে যে মাদ্রাসাত পড়ে, এই মাদ্রাসার উনি হলো প্রিন্সিপাল। তাহলে চিন্তা করো কত বড় এলেমের একটা জাহাজ আজকে এখানে আসছিল। আসলে আমাদের মানে এই এলাকার মধ্যে মানুষ অনেক বুঝতেই পারে নাই যে কে আসছে, কারণ উনি যে কথাগুলি বলছে, এরকম একজন মাপের আলেম বাংলাদেশে এখন আর দ্বিতীয় আর নাই। মানে তিনি টপ লেভেলের মধ্যে, যদি সর্বোচ্চ সুন্নি আলেমদের মধ্যে 5 জনের ধরা হয়, তিনি 5 জনের মধ্যে একজন আছেন। এত বড় একজন আলেম এদিন আসছে, ওনার চেহারার দিকে যে তাকায় থাকছে আমাদের জন্য সৌভাগ্য। কারণ আমরা সাধারণত কোনো ওয়াজের মধ্যে বক্তার আগে বসে থাকি না, বসে রয়েছি কীভাবে আদবের সাথে লড়াচড়া করতেছি না। কারণ আবার যা বলছে যে চলে গেছে, তোর গজলে টান দিছি না, এলে আবার কত ফোন দিয়ে করবে, তুই যেন এটা বলছ ওটার মধ্যে একটু দোষ আছে, ভুল আছে, ফোন করে কয়ে দিব। মনে করে ওই সমস্ত আলেমের সামনে আমরা সহজে আরবি আবার অতি করি না। কারণ পড়তে গেলে মনে করেন যে মদ গুন্না এক পা কল করা, যে কোনো একটা দোষ ধরবো, ধরে বলো এটা ঠিক করে পড়িস, ওয়াজ যে করস, বাপরে বাপ, যেই বেটা এলেমের জাহাজ। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন আমার উস্তাদ। কত বড়। যাই হোক, ইনি আসছে, কথাটা কোন জায়গাতে গেছিলাম ভুলে গেছি। ওয়াইস আল কারনি আমার নবীর এমন একজন প্রেমিক, একদিকে আমার আল্লাহর প্রেমিক, একটা সেকেন্ড সময় তিনি লস করতেন না, সার্বক্ষণিক তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত থাকতেন। কেমন আল্লাহর বাণী। ওয়াইজাল কারণে আমার নবীর বাড়িতে এসে যখন পাইলেন না, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি গো তোমার নাম, কোথায় ঘর বাড়ি? বললেন, আমি যার প্রেমে পাগল হইয়া এই পর্যন্ত আসলাম, আমার নবী জানে আমার নাম কি। আল্লাহু আকবার। আমার নবী জানে আমার নাম কি। সুবহানাল্লাহ বলেন। এই যে নবী জানে বলছেন, এটাকে ইলমে গায়েব বলা হয়।
আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়েবের ভান্ডার, আমার রসুলকে সেই ভান্ডার দান করেছেন। চিল্লায় বলেন মারহাবা। যুদ্ধের ময়দান থেকে নবীজি বাড়িতে আসছেন। আমি সংক্ষেপ ওয়াজ করব না, একটু জিজ্ঞাসা করবো আপনাদেরকে নিয়ে, কষ্ট হবে? বললেন বাড়িতে আসছে যুদ্ধের ময়দান থেকে। সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না জানি কোত্থেকে একজন পাগল আসছিল, এই আরবের ভূমিতে জীবনে কোনোদিন তাকে দেখি নাই। নাম জিজ্ঞেস করলাম, বলল আপনি নাকি তাকে চিনেন। আমার নূরের নবী হাদিস শরীফ প্রমাণ, চোখের পানিগুলি ডালিমের কষের মতো ছেড়ে দিয়ে কান্দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, নবী গো, কেন গো নবীজি? জিজ্ঞাসা করলাম নাম কেন আপনি কান্দেন, কারণ কি? নূরের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কয় আয়েশা রে, তুমি জানো না যে লোকটা আমার বাড়িতে আসছিল এই পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয় রে, আমার আল্লাহর এমন প্রেমিক রে, 5 ওয়াক্ত নামাজের পরও তাহাজ্জুদ নামাজ ছাড়ে না। তার সঙ্গে কেউ দেখা করতে গেলে একটা সেকেন্ড তার সময় নাই, সার্বক্ষণিক সে নামাজে মত্ত, আর তার মায়ের সেবায় সে মত্ত। এমন একটা মানুষ আমার বড় প্রেমিক। আল্লাহু আকবার। আর আয়েশা জানো না রে, তার নাম হলো ওয়াইজাল কারনি। নবী আমার এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আরবের ভূমির মধ্যে কত মানুষ তো আপনার উম্মত রয়েছেন, কত মানুষের সঙ্গে আপনার দেখা হয়েছে গো নবীজি। আমি আয়েশা তাদেরকে চিনি, কিন্তু তাকে তো কোনোদিন দেখলাম না, চিনলাম না। কি এমন বিশেষত্ব গো, কি এত বিশেষত্ব? বলেন তার মার জন্য সে প্রেমিক, আর আমি রসুলকে না দেখিয়ে আসে এমন প্রেমিক রে, যার মতো প্রেমিক এই জগতের মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ওরে প্রেম তো মরে না। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ওরে প্রেম তো মরে না। প্রেমে হাসাই প্রেমে কাঁদাই রে দয়াল, এই তো প্রেমের খেলা। প্রেমে হাসাই প্রেমে কাঁদাই রে দয়াল, এই তো প্রেমের খেলা। যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ওরে প্রেম তো মরে না। জোরে জোরে বলেন না মারহাবা। ওরে বন্ধুরে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, পর্দা করে, অর্থাৎ ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর হওয়া, অর্থাৎ তিনি এই ইহ জগৎ থেকে যেদিন মদিনার রওজার ভিতরে সমাধির ভিতরে যাবেন, সেদিন তিনির কাছে সমস্ত সাহাবীরা যখন গিরে বসলেন, আমার নূরের নবীজি একজনকে কি দিয়ে দিলেন, একজনকে চাদর দিয়ে দিলেন, একজনকে লাঠি দিয়ে দিলেন। এমনভাবে নবীজির ব্যবহারের যা যা জিনিস আছে কোনোটাই বাদ নাই, সবগুলি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা ওলিউল্লাহ ফারুকী সাহেব, এই বানেশ্বরের জমিন কত ধন্য, বানেশ্বরের উলামায়ে কেরামের অভাব নাই। সারা বাংলাদেশ যারা ওয়াজ করে তাদের মধ্যে একজন হল ওলিউল্লাহ ফারুকী, আমার ভাই। তারপর ওনার বড় ভাই শহীদুল্লাহ জিয়াদি সাহেব একসময় মাতকা পাইছে, এখন গলা একটু মানে বয়স হওয়ার কারণে আওয়াজটা কম না হইল।
এলেমের দাঁত ঠিকই আছে, কথা বলে ঠিক কিনা, পুরান চাউল বাতে পারে এমনভাবে এই ফানেশ্বরের মানে ফানেশ্বর জায়গা রয়েছে এলেমের ফ্যাক্টরি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর উম্মত হযরতে ওয়াইস আল কারনি, সেদিন নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নবীজির পাগড়ি মুবারকটা বরকতময় একজন সাহাবীকে পাগড়িটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার, কত নিয়ামত নবীজির পাগড়ি পাইছে, কত বড় জিনিস। এরে জ্বালাই লাইতেছ হুজুর থাকতে পিছু তোর মেলাক্ষণ কিছু চুপ করে থাক, অনেক কথা কস। আবার নূরের নবী রহমাতুল লিল আলামিনের যে হাত লাঠি মুবারক এটা একজনকে দিয়ে দিছে। আর সবাই চাই রয়েছে যে নবীজি যে আবাটা পইরা, এরকম আবা বিশাল বড় আবা ছিল, আবাটা পইরা মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে খুতবা দিতেন। এই আবাটা যারে দিবে তার ভাগ্য সবচেয়ে ভালো। সবাই শুধু চিন্তাম চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, সাহাবীদের মধ্যে সবার শুধু চিন্তা এই কেরকা মোবারকটা না জানি কে কাকে দান করে। সবাই শুধু চিন্তা আমাকে নিতে, আমাকে নিতে, সবাই পাওয়ার জন্য ব্যস্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একজনের নাম ঘোষণা করলেন, সাহাবীরা জীবনে তার নাম শুনে নাই, জীবনে কোনোদিন দেখেও নাই। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া বলেন, হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী এই কেরকা মোবারকটা নিয়ে যাও রে, শাম দেশের মধ্যে যাইবা, যাইয়া দেখবা একটা পাগল আছে রে, যেই পাগলটা আমি নবীর বড় একজন প্রেমিক। আর তার মার জন্য সে আসতে পারে না, একবার আসছিল, দ্বিতীয়বার আবার আসছিল, এমন ভাবে 3 বার আসছে, কিন্তু আমার নবীজির দেখা তার নসিব হয় নাই। এই জন্য সে বারাক্রান্ত হৃদয়ে আবার তার দেশেই ফিরে গিয়েছিল। কত মহব্বত করো, মহব্বত আমার নবীর জন্য। বন্ধুরি আমার নূরের নবীর মহব্বতে ওয়াইজাল কারনিকে যখন এই চাদরটা দিয়ে দিলেন, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাকে কোনোদিন জীবনে দেখি নাই, কেমন করে চিনব গো নবীজি? আমার নবী বললেন, গিয়ে দেখবা তার হাতের রেখাগুলি সাদা রঙের হবে, আমাদের রেখা কালো, কিন্তু তার হাতের রেখা হবে সাদা। আর তার শরীরে সাদা রঙের কুষ্ঠরোগের একটা চিহ্ন আছে। এই চিহ্নগুলি দেখলে বুঝবা সেই ব্যক্তিটা হলো আমার প্রেমিক ওয়াইজাল কারনি। চিল্লায় বলন মারহাবা। সাহাবীরা গেছে, হযরত উমর, হযরত আলী গেছে, যাইয়া খুঁজে খুঁজে পাই না, যাইতে যাইতে গিয়ে দেখে একটা এলাকার মধ্যে আলো আলো দেখা যায়, লাইটিং দেখা যায়। এখানে কোনো জারবাতি নেই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, এনেও সবসময় আলো আলো দেখা যায়। কারণ কি, একজন আল্লাহর বলি সেখানে ইবাদতে মত্ত থাকে। এই এলাকাটা পুরাটা আলোকিত হয়ে গেছে। চিল্লায় বলেন মারহাবা। নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাম দেশের পার দিয়ে যখন যাচ্ছিল গো, তখন সেই এলাকার মধ্যে লাইটিং আলো আলো দেখা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবীজি এই জায়গাটা কেন আলো আলো দেখা যায় গো? আমার নবী বলেছিল যে এই জায়গার মধ্যে এমন একজন আমার প্রেমিক আছে রে, যে এই প্রেমিকের কারণে এই এলাকা আলোকিত। সে আল্লাহর একজন এমন গোলাম, যে ব্যক্তিকে আমি নবীর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমাদের সঙ্গেও সাক্ষাৎ হবে না, কিন্তু তোমাদের অনেকের ইবাদত থেকে তার ইবাদত বেশি। চিল্লায় বলেন মারহাবা। মা ওয়াজ কি কবরস্থানে করতেছি? ওয়াজ মানে ভালো লাগতেছে না? হ্যাঁ, চলতনি। নবীজি তখন কেরকা মুবারকটা দিয়ে বললেন, শাম দেশে যাও, সে গিয়ে দেখো একজন পাগল আছে, যে পাগলের হাতের রেখাগুলি কালো রঙের হবে, সাদা রঙের হবে, আর তার গায়ের রং হবে সাদা। হযরত উমর আর হযরত আলী দুইজন গেলেন। প্রতিমধ্যে হযরত উমর বলেন, কি এমন ইবাদত করেছে, এমন কি যে জীবনে কোনোদিন দেখলাম না, কিন্তু কেরকা মুবারকটা দিয়ে দিয়েছে। বহু খোঁজাখুঁজি করার পর নদীর পাড়ে গিয়ে দেখলেন একটা পাগল নদীর থেকে ওযু করিয়া সোজা আয়েশার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দুইজন তখন কাছে দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, দেখি তো আপনার হাতটা। হাতটা দেখছে, দেখার পরে বলে,
নূরের নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবীজি বলেছেন তোমার হাতের তালুর মতো হাত এই জগতের মধ্যে আর কারো হাত নাই, সুতরাং তোমার নাম হলো ওয়াইজাল কারনি। সুবহানাল্লাহ। কাগো তুমি আমার নাম কেমন করে জানলা? তুমি কি রাসূলুল্লাহর দরবার থেকে আসছো? দেখেন তাড়াতাড়ি খবর আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি কি রাসূলুল্লাহর দরবার থেকে আসছো? দুইজন যখন আসলেন বললেন নূরের নবী আপনার জন্য একটা তোহফা পাঠিয়েছেন, একটা হাদিয়া পাঠিয়েছেন। নূরের নবী আপনার জন্য একটা তোহফা পাঠাইছে গো। বলে কি তোহফা? একটা খেরকা মুবারক আমার নূরের নবীর সবচেয়ে দামি জিনিসটা আপনার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। এবার ওয়াইজাল কারনি কয় এই খেরকা মুবারক আমি এখনো পরব না, আমি আমার মাবুদের শুকরিয়া আগে আদায় করব। আল্লাহু আকবার। মাবুদের শুকরিয়ার জন্য ওয়াইজাল কারনির কাঁধের মধ্যে একটা গাঁটুরি ছিল। সাধারণ কোনো গাঁটুরি না, বিশাল ভারী একটা গাঁটটি। এই গাঁটটিটা ওয়াইজাল কারনি কাঁধ থেকে খুইলা হযরত আলীর কাছে দিয়ে বলে এই গাঁটুরিটা আপনি আপনার কাঁধের মধ্যে কিছুক্ষণ সময় রাখেন, আমি আমার মাবুদকে দুইটা সাজদা দিয়া লই। চিল্লায় বলেন মারহাবা। মাবুদের সাজদার জন্য যখন সাজদার মধ্যে লোটা পড়ছে রে, সাজদার মধ্যে এমন ভাবে সাজদা দিছে কিন্তু মাথা তো আর ওঠায় না। হযরত আলীর কাঁধটা মনে ভেঙে যাবে, এত ভারী। এটার মধ্যে কি আছে? এই জন্য হযরত আলী ডাক মারছে। ডাক দিতে দেরি। এবার ওয়াইজাল কারনি বলে তুমি কি করলে? কেন ডাক দিয়েছ? বলে কি হয়েছে জানো না? আমি এই খারকার বিনিময়ে আমি আল্লাহর দরবারে কি ফরিয়াদ করতেছিলাম। আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছি আল্লাহ গো, আমার নূরের নবীর সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই, এরপর আমার নবী আমার জন্য এই খারকা পাঠাইছে, সুতরাং এর বিনিময় আমি আল্লাহর কাছে চেয়েছি নূরের নবীর সমস্ত উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের ফয়সালার জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার কথা শুনে আমার আল্লাহ বলেন 3 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম। আমি বললাম হবে না হবে না হবে না। আল্লাহ পাক 3 ভাগের 2 ভাগ মাফ করে দিলেন। আমি আল্লাহর কাছে বললাম যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইজাল কারনি জমিন থেকে মাথা উঠাইব না। কিন্তু হযরত আলী যখন ডাক দিয়েছে তার ধ্যান ভেঙে গিয়েছে, এই জন্য মাথা উঠানোর কারণে ধ্যান ভেঙে গেছে, বাকি সবদেরকে মাফ করাতে পারে নাই। হযরত আলী ডাক দেয় বলে ওয়াইজাল কারনি রে, তোমার এই গাঁটুরির ভিতরে কি রে? বলে এই গাঁটুরির ভিতরে আমার বৃদ্ধা মা, আমার মা ছাড়া আমার কেউ নাই, আর আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। আল্লাহু আকবার। বৃদ্ধ মাকে এই কাঁধের মধ্যে তিনি এইভাবে আবাদতে মত্ত ছিলেন। আজকে মা বাবার তোমার শিখাতমতি করতেছে না, মারে বুড়া বিডি কয়, বাবারে বুড়া বেটা কয়। অনেকে আছে বউলিয়া ব্রাউন বেড়া শহরে গিয়া 4 তলার বিল্ডিং এর উপরে থাকে, মা বাবার খোঁজ লয় না, এমন মানুষ আছে না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনের থাকতো গো মায়া মমহীন, এই ধরনের থাকতো গো কোনো পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি দর্শন, যদি না পেত তোমার মায়ারি দর্শন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বন্ধুরি এবার হযরত আলী ডাক দেয়া বলে রে ওয়াজকরনি, এমন কি ইবাদত করছো রে ওয়াজকরনি যে নবীজি আমাদেরকে এই খারকা মুবারক না দিয়া রে তোমাকে দান করলো। ওয়াইজাল কারনি ডাক দেয়া বলে আলী রে, তোমরা কি আমার নবীকে ভালোবাসো? কহ ভালোবাসি। কেমন ভালোবাসো? জীবনের চাইতে বেশি ভালোবাসি রে। বলে যে জীবনের
প্রেমের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি রে। বলে সবচেয়ে ভালোবাসো তো তোমাদের দাঁতগুলি একটু দেখাও। বলে দাঁত আছে, তোমাদের দাঁতগুলি আছে, আমার দাঁতগুলি দেখো। দেখাইলেন, একটা দাঁত মুখের ভিতরে দেখা যায় না। এবার হযরত ওয়াইস কারণী ডাক দেয়া বলে আলী রে, জানানি রে আলী, উহুদের ময়দানে যেদিন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ময়দানে আমার নবীর দান মোবারক দুইটা শহীদ হয়ে গিয়েছিল। আমি ওয়াইজাল কারণী বাতাসের মধ্যে খবর পাইছি রে, আমার নবীর দুইটা দাঁত ভাঙা গেছে গো। আমি ওয়াইজাল কারণী আর ঠিক থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আমার নবীর মুখ মুবারকের মধ্যে দাঁত মুবারক ভেঙে গেছে, আমি কেমন উম্মত হইলাম, আমার মুখে কেন দাঁত থাকবে? এই জন্য আমি একটা পাথর লইয়া দুইটা দাঁত ভেঙে ফেলেছি। প্রথম দুইটা ভাঙলাম, এরপরে চিন্তা করলাম না জানি কোন দুইটা দাঁত ভাঙছে, এই জন্য আরো দাঁত ভাঙতে শুরু করলাম। একটা নয়, দুইটা নয়, আমি আমার 32টা দাঁত ভেঙেছি আমার নবীর প্রেমে। চিল্লে বলো মারহাবা, চিল্লে বলো মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই হলো নবীর প্রেম আদর্শ। বন্ধুরা, আমার নবীর প্রতি প্রেমে ওয়াইজাল কারণী দাঁত মোবারক ভেঙে ফেলে দিল। এই 32টা হারাম করা সত্ত্বেও আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। এই 32টা হারাম করে সে জান্নাত পাবে। ওয়াইজাল কারণীর মতো মহব্বত এই পৃথিবীর কোনো মানুষ কোনোদিন করতে পারবে না। এই জন্য ওয়াইজাল কারণীর নাম মানুষের হৃদয়ের মধ্যে লেখা থাকবে। কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা রসুলের প্রতি মহব্বত কম করবো না বেশি করব? অন্তঃস্থল থেকে মিলাদ পড়লে আমরা মিলাদের সবার আগে দাঁড়াবো, এবং যারা দাঁড়ায় না তাদেরকে কেরেংদা টাইনা তুলবেন। কারণ হচ্ছে অনেক মানুষ আছে বাতের ব্যারাম আছে, এই সমস্ত মানুষ দেখবেন যে মাদ্রাসার লাগিয়া এই হাইটা জায়গায় জায়গায় টাকা তুলে সারাদিন হাঁটতে থাকে হাতের পায়ের মধ্যে কোনো ব্যথা লাগে না। কিন্তু মিলাদ পড়ার সময় দেখবেন কিছু কিছু মানুষের তাদের পায়ের মধ্যে মির্গি বেমারে ধরে লাগে। এই সমস্ত মানুষদেরকে টাইনা তুলবেন না। এদেরকে টাইনা তোলা মনে হচ্ছে আমাদের একটা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আসুন সংক্ষেপে একটা জিকির মেরে দিব, কষ্ট হবে আপনাদের। আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্দারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার নামে অকল গাঙ্গে, তোমার নামে অকল গাঙ্গে, বাসাইলাম বাঙ্গা তরি দয়াল আমার হয় গো কান্দারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নাইশা জন্ম জন্ম মজি বাবা নাইশা জন্ম যৌবন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নাইশা জন্ম যৌবন রে বাজান, নাইশা জন্ম যৌবন, কি দন আছে কি দন দিয়া রাখব তোমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, তোমার প্রেমের বিকারি মুর্শিদ আমার হয় গো কান্দারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও প্রেমের মুজিব বাবা তুমি আমার হয় গো কান্দারে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ গুণ মনে গো বলো হারে বা নাইলো কাঞ্চার সোনা। মারহাবা আল্লাহ আল্লাহ। ওরে মুর্শিদ
দয়ালের চরণ রে বাবা যে দয়রাছে দয়ালের চরণ বিনা দুধে দই পাতিয়া দয়াল তৈলা সে মাখন মারহাবা আল্লাহ আল্লাহ ওরে সেই মাখন করিলে ওখান সেই মাখন করিলে বখন কবির খোদা থাকবে না হারে বা নাই লগ কাঞ্চার সোনা মারহাবা আল্লাহ 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 ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা ওরে দেখলে তারে ভালোর লাগে নইলে বারে জ্বালা প্রেম করিয়া প্রেমে মরে রে দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ ওরে প্রেম করিয়া প্রেমে মরে রে দয়া প্রেম তো মরে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর